সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিল চেয়ে আন্দোলনের ৭ দিন পার হয়েছে। অচল দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। শিক্ষক নেতাদের অভিযোগ, সরকার তাদের জিম্মি করেছে। মঙ্গলবার সকালে প্রতিবাদ সমাবেশে সপ্তম দিনের সর্বাত্মক কর্মবিরতির সূচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। এরপর বিক্ষোভ মিছিলে অংশ নেন তারা। অভিন্ন দাবিতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরাও। দুপুরে কলাভবনের মূল প্রবেশদ্বারে অবস্থান নেন তারা। শিক্ষক নেতাদের হুঁশিয়ারি, দাবি আদায় না হলে শ্রেণীকক্ষে ফিরবেন না তারা। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অন্যান্য শিক্ষক সমাজ, আমরা কাউকে জিম্মি করিনি। বৈষম্যমূলক প্রত্যয় স্কিমের বেড়া জালে আটকে আপনারা আমাদের জিম্মি করেছেন। সরকারের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে কিভাবে যোগাযোগ হয়েছে জানালেন শিক্ষক নেতা অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া। মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি সাহেব, যিনি জাতীয় নেতাও বটে, ওনার সাথে কথা হয়েছে আমার সরাসরি। আমাদের শিক্ষামন্ত্রী মহোদয়ের সাথে সবসময় যোগাযোগ হচ্ছে, শিক্ষা উপদেষ্টার সাথে যোগাযোগ হয়েছে, যাদের মাধ্যমে হয়তো এই সমস্যাটার সমাধান আসতে পারে। আমরা ওনাদের সাথে ইনডাইরেক্টলি আমাদের যোগাযোগ হচ্ছে। শিক্ষক কর্মচারীদের আন্দোলনে স্থবির পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। এ নিয়ে ক্ষোভ আছে অনেকের। তবে দাবি পূরণ হলে ছুটির দিনগুলোতেও অতিরিক্ত ক্লাস নিয়ে ক্ষতি পোষানোর চেষ্টা হবে, আশ্বাসও এই শিক্ষক নেতার। আমরা চাচ্ছি আমাদের আত্মমর্যাদা নিয়ে আমরা যাতে বেঁচে থাকতে পারি। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।